হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তাগুলো বানিয়ে ফেললাম। তো এদিকে বাচ্চারা ঘুমে থাকতে থাকতে সবসময় চেষ্টা করি নাস্তাগুলো বানিয়ে ফেলতাম না, বাচ্চারা উঠে গেলে পারি না। তো এদিকে আমার বাচ্চা ছোটটা স্কুলে যাবে, তাই তাড়াহুড়ো করার জন্য সবসময় নাস্তাগুলো বানিয়ে ফেললাম। তো সবসময় তো রুটি পরোটা বানাই, তো আজকে মনে করলাম কয়েকটা বাচ্চাদেরকে পুরি বানাতে, ওরা পুরি দুধ চা দিয়ে খায়, সব ভালো পছন্দ করে। তো এদিকে নাস্তাগুলো বানিয়ে ফেললাম, বানিয়ে তো অন্য কাজগুলো আস্তে আস্তে করব। তো নাস্তাগুলো বানিয়ে সবাইকে দিয়ে দেব। তো ঘুম থেকে ওঠার আগেই চেষ্টা করি সবসময়। তো ওরা ঘুমো থাকতে থাকতে আমি সবগুলা কাজ সারি নিই। ওরা উঠলে ওদের পিছনে দৌড়াদৌড়ি করতে করতে সময় শেষ হয়ে যায়। ওরা একটা ছোটা ফাটাবে, পরবর্তীকে বড় দুটা স্কুলে যায়, ওদেরকে সব কিছু রেডি করে দিতে হয় না। ওরা একদম পুরো সব তাড়াহুড়ার মধ্যে না খেয়ে চলে যেতে চায়। তো ওদের জন্য একটু তাড়াহুড়ো করি, সব চেষ্টা করি করার জন্য। তো এইদিকে দুপুর নাস্তার পরে দিয়ে একটু বাইরে একটা শপে গেলাম। শপ থেকে কয়েকটা কাপ আনলাম। ওটা 99 টাকার মার্কেট। ওই শপটা সব কিছু আছে, অনেক কিছু আছে সুন্দর, আপনার সাথে আজকে দেখাতে পারলাম না, তো আরেকদিন দেখাবো যাই। তো এদিকে কাপগুলো একদম পারফেক্ট ভালো, একটা 100 টাকা করে নিয়েছি। তো কয়েকটা কাপ নিলাম। কাপগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন। ভিডিওটা দেখার পরে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন, আর পুরো ভিডিওটা দেখার আগ্রহ রইল। তো এদিকে দেখেন এই কাপটা মেয়ে নিচে পছন্দ করি, আর ওদিকে ওই কাপগুলো আমি নিলাম বাসার জন্য, রেগুলার চা খাওয়ার জন্য। তো এদিকে আর একটা ফুল নিলাম, মেয়ের জন্য একটা আয়না নিলাম, মেয়ের ছোটো আয়না স্কুলে নিয়ে যাওয়ার জন্য। ওরা বাসায় করে সবসময় ব্যাগে রাখার জন্য। তো এগুলো শেষ করি আসার সময় একদম টাটকা সাগর মাছ দেখলাম, ওগুলো নিয়ে ফেলাম। তো নিয়ে এদিকে তাড়াহুড়ো করে আনি, দুপুর হয়ে গেছে, রান্না শুরু করে দিলাম কাটিগুটি ধুয়ে পরিষ্কার করে। তো এদিকে মাছগুলো তাড়াহুড়ো করে বসিয়ে দিলাম চুলায়। তো আজকে কি মাছ রান্না করলাম, কি করলাম, তাই আপনাদেরকে একটু শেয়ার করি। তো এদিকে দেখেন একদম সাগরের, এগুলো আপনারা কি মাছ বলেন আমি জানি না, আমাদের দেশে ওগুলো সাদা পোয়া বলে। তো সাদা পোয়া মাছগুলো ভালো করে দিই। যে মাছ মাংস রাখি না, মানুষে তো একেবারে আনি রেখে দেয়। তো আমি বাচ্চাদেরকে নিয়ে যাই, তো আসার সময় প্রতিদিন কয়েকদিন পর পর নিয়ে আসি মাছ। তো এদিকে মাছগুলা ভালো করে মশলা কষিয়ে মাছগুলা বসিয়ে দেব। তো দেখুন মাছগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, তারপরে আবার ধুলাম। তো এইদিকে মশলা কষিয়ে মাছগুলো এখন দিয়ে দিলাম চুলায়। মাছগুলো দেওয়ার পরে তো দেখুন মাছগুলো একদম নরম, এগুলো হালকাতে উল্টে পাল্টা দিতে, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যায়। তো এই মাছগুলো অনেক কিন্তু মজার মাছ, সাগরের মাছ তো অনেক ভালো, শরীরের জন্য পুষ্টিকর। তো এদিকে মাছগুলো ভালো করে কষিয়ে নিয়ে একটু মিক্স গরম মশলা দিয়ে দিলাম, টেস্টটা অন্যরকম আসার জন্য। তো এদিকে মাছগুলো ভালো করে মশলা দিয়ে হালকা হাতে ভাবে কষিয়ে নিয়ে, তো মাছের সাথে কয়েকটা বেগুন দেব। শুধু মাছ তো আর খেতে ভালো লাগে না, কয়েকটা বেগুন দিয়ে রান্না করব। কিন্তু আজকে খাওয়ার পরে দেখলাম যে অনেক মজা হয়েছে। অনেক দিন পরে সাগরের মাছ একটু টেস্ট পেলাম। তো ছোটো ছোটোগুলো ভাজে করবো একসাথে, তো ওগুলো মাছ রান্না করলে নষ্ট হয়ে যাবে, খাবে না। তো মনে করলাম যে কয়েকটা মাছ ভাজি করে ফেলে ওইটা পরে খাইতে পারবে। তো মাছগুলো মশলা দিয়ে হালকা পাতে ওগুলোকে মাখিয়ে নিয়ে মশলা দিয়ে মেখে একেবারে বসিয়ে দিব। তো আপনাদের সাথে যতটুকু পারি এতটুকু শেয়ার করে আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, দেখি কমেন্টে জানাবেন কোন ভালো লাগলো। তো দেখুন মাছগুলো এখন মাখিয়ে চুলায় বসিয়ে দিব।
তো এই তো আপু ভাইয়েরা আপনাদের সাথে যেতটুকু পারি এতটুকু শেয়ার করি, যে মানে একটু কাজের ফাঁকে ফাঁকে যে একটু ভিডিও করি ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার তেমন ক্যামেরা ধরার মতন মানে কেউ নেই, তো আমি নিজে হাতে যা পারি তাই সামলাতে পারি, ততটুকু করি। তো এদিকে তো মাছগুলো এখন মাখিয়ে রেখে এখন চুলে বসিয়ে দিব। তো এদিকে আবার ওই যে বড় বড় মাছ আছে, মানে কয়েকটা তেলাপিয়া মাছ ভাজি করব। আমার বড় ছেলে মানে তেলাপিয়া মাছ অনেক পছন্দ করে, ভাজা করলে ওরা আবার রান্না করলে খেতে চায় না। তো মাছগুলো তেলাপিয়া মাছগুলো ভাজি করব ওর জন্য। তো এদিকে অনেকগুলো মানে দোয়া পালিয়ে রয়ে গেছে, ওগুলো করতে হবে। এদিকে আবার অনেক কাজ আছে, ওগুলো সারতে হবে আস্তে আস্তে। তো মনে করলাম আগে রান্নাটা করে ফেলি, রান্না করার ফাঁকে ফাঁকে অন্য কাজগুলো করে ফেলবো। নিজে একা হাতে সব সামলাতে হয়, এই জন্য মানে অন্য আমার তেমন করার লোক নেই, সব নিজের কাজ নিজে করতে হয় সবসময়, একটু পরে হোক আগে হোক। তো এইদিকে আপনাদের সাথে যতটুকু পারি ততটুকু শেয়ার করি। দেখেন এই যে মাছগুলো, তেলাপিয়া মাছগুলো আগে কুটে নিয়ে রেখে দিয়েছিলাম। তো এগুলো ভাজা করলাম, ও আবার মানে গুঁড়া মাছ খাইতে চায় না, সবসময় বড় মাছের জন্য মানে একটা না একটা করে রাখতে হয়। সবসময় তার মানে মুরগি মাংস তো সবসময় থাকে না বাসায়, তো ওর জন্য কয়েকটা মাছ ভাজা করলে হয়ে যায়, ও মানে ওগুলো দিয়ে খেয়ে ফেলতে পারে। তো এতটুকুই আপনার সাথে শেয়ার করলাম। আপনারা